আচ্ছা, দুনিয়ার সব দায়িত্ব কি বাবাদেরই থাকে? আমাদের সন্তানদের কি কোনো দায়িত্ব নেই? বিয়ের পর থেকে যতবার আমাকে দেখতে আসছে আমার জন্য ছানা মিষ্টি নয়তো লাড্ডু নিয়ে আসবেই, কারণ বাবা জানে তার মেয়ে এই মিষ্টি ছাড়া অন্য কোনো মিষ্টি খায় না। এইদিকে খালা শাশুড়ি আস্তে আস্তে দুইটা কাঁচা কাঁঠাল নিয়ে বসেছে বিয়াইকে রান্না করে খাওয়াবে। বছরে একবার এই ফল হয়ে থাকে, আমরা কিন্তু সারা বছর অপেক্ষা করি যে কখন কাঁঠাল হবে আর কাঁঠালের তরকারি খাবো। জীবনে কিছু দুঃখের গল্প শুনতে হয়, জীবনে কিছু দুঃখের গল্পের অনুভব করতে হয়। সব ব্যথা সবাইকে জানাতে হয় না, কিছু ব্যথা কষ্ট দুঃখ নিজের মাঝে রেখে দেওয়াই ভালো। দেখবেন মানুষকে যখন আপনি আপনার ব্যক্তিগত কোনো কথা বলে ফেলবেন তখন ওই ব্যক্তিগত কথাগুলো নিয়েই আপনাকে সবসময় ছোট করে বেড়াবে। আমরা তো কম বেশি বাড়িতে সবাই খেয়ে থাকি, তারপরেও কিছু সময় মেহমান আসলে একটু ভালো মন্দ বাড়িতে রান্না করা হয়েই থাকে। আর বাড়িতে শ্বশুর এসেছে, জামাই বাজার করবে না এটা তো হতেই পারে না। সে সকাল সকাল গিয়ে ভরপুর বাজার করে নিয়ে এসেছে। পোলাও, রোস্ট, খাসির মাংস, আজকে অনেক কিছু রান্না করা হবে। আজকে খাসির মাংস হচ্ছে বাড়িতে, গরুটা কেনা হয়নি। আমার জামাই বাজার থেকে এসে আমাকে বলতেছিল যে আব্বু আম্মু আসলে তো প্রতিবার গরুর মাংস কিনে খাওয়ানো হয়ই, এবার খাসির মাংস নিয়ে আসছি রান্না করা। আর এইদিকে এত বড় বড় দুইটা কাঁঠাল নিয়ে এসেছে যে সবাই মিলে কেটেও শেষ করতে পারতেছিল না, সবাই মিলে এই দুইটা কাঁঠাল কেটেছিল। আর আব্বু আসাতে এবার আমরা কাজে বের হয়েছি, দুপুরে রান্না বান্না হচ্ছে বাড়িতে আর আমরা বের হয়েছি ব্যাংকের কাজে। এই দেখেন বাবাদের দায়িত্ব আসলে কখনোই শেষ হয় না। এখন আমার ব্যাংকের কাজে আমার বাবাকে ছাড়া হবেই না, কিন্তু তার ইম্পর্টেন্ট কাজ রেখে ফেলে চলে আসছে আমার এই কাজটা করে দেওয়ার জন্য। আসলে বাবা থাকলে অনেক উপকার লাগে, ঠিক না বলেন? সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।